নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর বড়াল ভিউ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক, কয়েক লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি। নতুন অভিবাসন ও বিদেশি বিল 2025 সম্পর্কে অধিবেশনে সাংসদ সুস্মিতা দেব সরব। গুণীজনদের সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্লোল সংঘের বাসন্তী পূজার সূচনা। প্রতীক্ষায় অবসান, বৃহস্পতিবার মহাষষ্ঠী, উদারবন্দে বাসন্তী আরাধনা প্রস্তুতি চলছে। ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম প্রতারক ট্রেডার রাজদীপ দেবকে ধর্মনগর থেকে গ্রেফতার। ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি। এবারে বিস্তারিত খবর। শিলচর বড়াল ভিউ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। এদিন হোটেলের রান্নাঘরে আগুন লাগে। এই ঘটনায় হোটেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের লোকজনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী এবং পুলিশ। দমকল কর্মী ও পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও লক্ষ লক্ষ টাকার সম্পত্তি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে রান্নাঘরের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নতুন অভিবাসন ও বিদেশি বিল 2025 সম্পর্কে সংসদ অধিবেশনে সাংসদ সুস্মিতা দেব সরব হয়েছেন। এটা বিদেশি আইন এবং পাসপোর্ট আইন সহ 4টি আইন বাতিল করবে। বিজেপি এনআরসি, আসাম চুক্তি এবং সিএ তে ব্যর্থ হয়েছে। ডি ভোটারদের জন্য কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তিনি আরো কি জানালেন দেখাবো আপনাদের। Way they have played politically, जिस तरह से राजनीतिकरण हुआ of immigration and of citizenship, Assam is a laboratory for their twisted ideology, sir. Sir, Amit Shah ji ne 31st July, when the final list of NRC came up, the Honorable Home Minister over here told this side of the house, the opposition, that आप लोगों को आसाम अकॉर्ड के आत्मा के बारे में नहीं मालूम। सर, आसाम अकॉर्ड की धज्जियां अगर किसी ने उड़ाई है तो भारतीय जनता पार्टी ने उड़ाई। जो डेट था सर, जो कट ऑफ डेट था मार्च 1971 का, इन्होंने बदला, वो सीएए लाए और हिंदुओं को कहा कि आपको सिटीजनशिप हम देंगे। सर, सीएए आने के बाद आज तक barely 350 people have been given citizenship under the CAA. When the entire nation was saying that CAA is unconstitutional, it violates the right to equality. Sir, I come to NRC. NRC में जब पहला ड्राफ्ट लिखना सर, at that point of time 40 lakh people were outside the NRC and Amit Shah ji, the honorable home minister, से हमने 40 लाख घुसपैठियों को निकाला। When the final list came out, sir, this number of 40 lakhs went to 19 lakhs, and that's the one single reason that after spending 1800 crores, after spending 1800 crores of public funding, 6 साल बीत गए, एनआरसी का कुछ पता ही नहीं। So the people who ran from pillar to post, who sold their house, who sold their vehicles to show papers under NRC in Assam, today don't know whether they are citizens of this country or no. বুধবার গুণীজনদের সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতি বছরের মতো এবছরও শিলচর সোনাই রোডের ঐতিহ্যবাহী কল্লোল সংঘের বাসন্তী পূজার সূচনা হয়েছে। এদিন বাসন্তী পুজো উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ এবং মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অধ্যাপক ডাক্তার বিশ্বতোষ চৌধুরী, কল্লোল সংঘের সভাপতি সৌগত সোম প্রমুখেরা মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন সহ বাসন্তী পুজো মণ্ডপের উদ্বোধন হয়।
বক্তব্যে মুখ্য অতিথি শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, দেশ ও ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। পুজোর সাথে শিক্ষা গ্রহণের দিকে মনোযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। সুরক্ষিত তখনই হবে যখন ধর্ম সুরক্ষিত থাকে, তখনই আমরা সবাই সুরক্ষিত থাকব। সেজন্য সর্বাগ্রে আমাদের ধর্ম অনুসরণ করা কর্তব্য। বাসন্তী পূজার প্রকৃত উদ্দেশ্য আমরা হয়তো অনেকে জানি না। এই বাসন্তী পূজার নাম হয়েছিল, বসন্তকালে হয়েছিল, এই জন্য এক নাম বাসন্তী পূজা। আসলে মূলত এটাই দুর্গা পূজা, আসল দুর্গা পূজা। আমরা যে দুর্গা পূজা করি, সেই দুর্গা পূজাটা অকাল বোধন, অকালে রামচন্দ্র করেছিল। বিধায়ক দীপায়ন চক্রবর্তী ঐতিহ্যবাহী কল্লোল সংঘের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে ধর্মীয় নীতি নিয়ম মেনে যেভাবে সুদীর্ঘ বছর থেকে বাসন্তী পুজোর আয়োজন করে চলেছেন, এটা সত্যিকারের প্রশংসনীয়। তাই তিনি ক্লাবের উন্নতি কামনা করেন। এদিন বিধায়কের হাত ধরে 5 লক্ষ টাকা ব্যয় কাজের ফলক উন্মোচিত হয়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উক্ত সংঘের সম্পাদক অতনু ভট্টাচার্য। এদিন মঞ্চে উপস্থিত আসাম রাজ্যিক অনূর্ধ্ব 16 ক্রিকেট দলের অধিনায়ক তথা শিলচরের ঋত্বিক ধরকে উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী ব্যক্তিগত উদ্যোগে নগদ 20,000 টাকা তুলে দেন। দীপং জ্যোতি নমস্তুতে, দীপং জ্যোতি পরব্রহ্ম, দীপং জ্যোতি জনার্দনম, দীপং জ্যোতি হরতি পাপম, সন্ধ্যা দীপং নমস্তুতে। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। সনাতন ধর্মে জাগরণ চলছে, বিভিন্ন সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠী সনাতন ধর্মকে গ্রহণ করেছেন, কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি। এই ভারতবর্ষে আমরা ঘুমিয়ে আছি এবং 50 কোটি হিন্দু তারা বিধর্মীদের চামচাগিরি করছেন, তারা কমিউনিস্টবাদী, তারা মার্ক্সবাদী, তারা সমন্বয়। প্রতীক্ষায় অবসান। বৃহস্পতিবার মহাষষ্ঠী, বাসন্তী আরাধনা প্রস্তুতি চলছে। চারিদিকে উৎসবের আমেজ। উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম চলছে প্রস্তুতি। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য CNN 24 এর সাংবাদিক নিহার কান্তি রায়কে পুজোর প্রস্তুতি সম্পর্কে জানান এবং প্রস্তুতি প্রায় শেষের পথে সে কথাও জানালেন। এই কটা দিন সভাপতি সোমনাথ দেব সহ কর্মকর্তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বৃহস্পতিবার মায়ের বোধন, সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিনে থাকছে পুজো উপলক্ষে চণ্ডীপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। পুজোয় মহিলা ভক্তরা এবং পুরুষ ভক্তদের সঙ্গে সমভাবে পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন। তিনি পুজোয় বরাক উপত্যকার সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, সেই সঙ্গে সবার সহযোগিতা কামনা করছেন। ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত আরও এক প্রতারককে গ্রেফতার করল শ্রীভূমি জেলার পুলিশ। বুধবার ধর্মনগর থেকে বদরপুর পুলিশ এবং চুরাইবাড়ি পুলিশের যৌথ অভিযানে প্রতারক ট্রেডার রাজদীপ দেবকে গ্রেফতার করা হয়েছে। এক ভাড়া বাড়ি থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ। অভিযোগ অনুযায়ী রাজদীপ দেব দীর্ঘদিন ধরে বিনিয়োগের নামে প্রতারণার জাল বিস্তার করেছিল। লোভনীয় অফার দেখিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছিল সে। উল্লেখ্য, আগেই বদরপুর পুলিশ এই প্রতারণা চক্রের অন্যতম মাথা মোহাম্মদ শাকির, মোহাম্মদ জাবির ও মুন্নাকে গ্রেপ্তার করেছে। তবে এখনো 5-6 জন অভিযুক্ত পলাতক। বর্তমান মোহাম্মদ শাকির বদরপুর থানার পুলিশ রিমান্ডে রয়েছে। আগামীকাল রাজদীপ দেবকে শ্রীভূমি জেলা আদালতে হাজির করানো হবে বলে সূত্র মারফত খবর। ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরে থাকা জরুরি নথিপত্র সহ আবাসপত্র।
বুধবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি নবনির্মিত বাড়ি। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে। আগুনে হতদরিদ্র রহিমউদ্দিনের টিন ও বাঁশ দিয়ে ঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ রহিমউদ্দিনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘর গ্রাস করে ফেলে। গ্রামের ভেতরের দিকে এবং সড়ক থেকে বেশ দূরে হওয়ার খবর পেয়েও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এছাড়াও আশেপাশে জলের কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কোনো উপায় ছিল না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসা শত শত গ্রামবাসী অসহায়ভাবে চোখের সামনে বাড়িটি পুড়ে যেতে দেখে। রহিমউদ্দিন বাড়ি কোন ভালো আসলো দাম তোর আগে পয়লা আসলো আদান বাজে গেছ লাগলে আমার ওদের বড় দামতে জমি দিয়েছে নেতামর ওখানে টান গড় করো কোনো গড় বাঘে গড় বানাইয়া টিনের ছানি দিয়া গড় ওখানে রইছে আর টান কিন্তু আমার গড় ছাড়া আমি ভাড়া দিতাম নেতামর ও আজকে গাড়ি লিয়ে গিয়া 2 গাড়ি মাল সারা লইয়া আইয়া মুড়িবার আদানের সময় আমি আইছি না গেছি না অন্তনে দৌড়ে গিয়ে আদান দিচ্ছি অন্তর আদান মা দৌড়িয়েছি নোয়া ঘটিয়া ফারি করে নিয়ে গেছি আমার মোবাইল ঠিক করিছে ও ঠিক করে আমি রবিজুলের দক্ষিণদারে লইয়া গেছে ও রাখিবর দোকানও আমার ভিডিও করেছে বাজার দু একবার আনিত আমার সালেন্দারে বিয়া নিত রান দিতাম তো আমি হবাই গেছি আর রবিজুলের ভাই দিয়েছি তাহলে গোফরাত লইছি শুনিও বা ছবি আসলি তোমার ঘুরি করে আগুন তৈরি দিয়েছি বর্ষা করে রাখিবরও গেছি গ্যাস নিলে ওগু নিয়া দিতাম গ্যাস আনতাম। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। নমস্কার।